আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলেজের বোনেরা, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো একটা ব্লগ শুরু করলাম সকালবেলা। তো আসো বেবি আসো। ওই আমার বেবি এখনো ক্যামেরার সামনে আসার জন্য প্রস্তুত না। তো আমরা তো ব্রাহ্মণবাড়ি আছি, আপনারা জানেন, ভালো একটা সময় কাটাচ্ছি। তো তাইফা হচ্ছে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে নাস্তা করে তার আঙ্কেলের দোকানে চলে যায়, আর সেই দুপুরবেলা তাকে ধরে আনা হয়। কালকে তাকে ধরে আনা হয়েছে বিকেলবেলা। এই হচ্ছে অবস্থা। ঘরের ভিতর তেমন কেউ নাই, আমি, আমার বোন, আমার মেয়ে। তো আমার বোনের হাজব্যান্ডের দোকানটা না আজকে শেয়ার করব। আমার বোনের হাজব্যান্ড ছিল বিদেশে, আপনারা যারা আমার আগের দর্শক তারা তো জানেন। তো ও হচ্ছে আসছে 1 বছর হয়েছে না, 1 বছর হয়েছে। ওই যে গতবার শীতে চলে আসছে আর যায় নাই। ওর আমার বোনের হাজব্যান্ডের হচ্ছে বিদেশে নিজের দোকান ছিল, সেটা বিক্রি করে দিছে। বলতেছে কয়দিন আর বাঁচবো, করোনার সমস্যার কারণে একটু আটকে গেছিল, ওই জন্য আর বিদেশ যাবে না, দেশেই মোটামুটি একটা দোকান নিয়ে চালানোর চেষ্টা করতেছে। তো আল্লাহর রহমতে এদের সবই আছে, কোনো রকম একটা দোকান চালাই, পেটটা চললে হবে, আর তেমন কিছু লাগবে না আলহামদুলিল্লাহ। আমার বোনেরা না নতুন একটা জায়গা কিনছে, সেইটাও আপনাদেরকে দেখাবো। অনেক সুন্দর, তিতাস গ্যাস ফিল্ড আছে যে সেইখানে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বোনের উন্নতি দেখলে, বোন কি আমি যার উন্নতি দেখি তার উন্নতি দেখলেই আমার কাছে ভালো লাগে। আমি নিজেও উন্নতি করার চেষ্টা করি, যদি নসিবে থাকে আমারও কিছু হবে। আমি এমন না যে অন্যের উন্নতি দেখি জ্বলি, ঠিক আছে? কিরে মুবিন, সালাম দাও। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেসে হালচাল, কেমন আছো? আলহামদুলিল্লাহ কেমন কাটছে দিন? মোটামুটি। আমার ব্রাহ্মণবাড়িয়াতে আসার পরে হচ্ছে আমি থামবিনি। আমি ব্রাহ্মণবাড়িয়া আসার পরে হচ্ছে শহরে গেছিলাম একটা মোবাইল কিনতে আমার বোনকে নিয়ে। আপনারা হয়তো সেই ভিডিওটা অলরেডি দেখে ফেলছেন। আর সেখানে আমার একজন দর্শকের সাথে দেখা হয়েছিল, সে আমাকে তার বাসায় নেওয়ার জন্য খুবই রিকোয়েস্ট করছে। তো তাসিম তাইফার সাথে ছিল না, যে কারণে আমি যাই নাই। তো চেষ্টা করব তার সাথে দেখা করার, যদি নসিবে থাকে, যদি সময় পাই আর কি। তো চলুন, শুরুতে অনেক কথা বলে ফেলছি, সারাদিনের ব্লগ হবে। ওই যে আর বোনেরা লাইক দিবেন, লাইক কম হলে আমি কষ্ট পাই। তো আমাদের রাঁধুনি রাতে চুলো বাঁধতে পারে না, সে এখন আবার রাতে চলে আসছে। সকাল 6টা থেকে রাঁধা শুরু করছে, বাট এখনও সে রাঁধতেছে। তো এখন সকালে হচ্ছে আমরা রুটি খাইছি, চা খাইছি, ডিম খাইছি, আলু ভাজি খাইছি, বুঝছেন? সেটা স্যুপ নেই নাই, গরম ছিল সকালে অনেক। আর ব্রাহ্মণবাড়িতে প্রচুর গরম। কলিজার বোনেরা কে কে বিয়ে বাড়িয়ে আসেন, গরমের চাপে অস্থির, আমাকে কমেন্ট করতে পারেন। রাতে ঘুম হয় না ঠিক মতো, 2টা ফ্যান চলে, ওইখানে এই একটা, ওই একটা, 2টা একসাথে চালানোর পরে উঠে বসে থাকতে হয়। কিরে ভাই, ব্রাহ্মণবাড়ি এত গরম কেন রে? ব্রাহ্মণবাড়ির মানুষ গরম, তা ব্রাহ্মণবাড়ি গরম থাকবে না? কোপা ছামছু কি কোপাকুপির শহর। এইটা হয়েছে রৌদ্রের তাপ দিয়ে যে বাষ্প তৈরি, বাষ্পগুলো গরম হয়ে পৃথিবীতে গরম আসে, ঠিক তাই মানুষের শরীরের গরম, মানে সূর্য তাপটা ডাইরেক্ট ব্রাহ্মণবাড়ি আসে পড়ে, তারপরে বিভিন্ন জেলা বিস্তার হয়। মানুষের তাপ, ও মানে সূর্যের তাপ আর মানুষের তাপ এক হয়ে এইভাবে গরম দিচ্ছে। তার বইন হয়েছে আজ যে বিরিয়ানি রান্না করবো, বুঝছেন? তো এই যে গরুর মাংস কারিনের, তো এখানে কোরবানি গরুর মাংস আর কি, অনেকগুলা মাংসের ভিতরে ব্লাড আছে, এই জন্য ভালো করে দেখাচ্ছি না। 3 কেজি চাউল রান্না করবি রে মনা? 2.5 কেজি, 2.5 কেজি বিরিয়ানি হবে আজকে আমাদের। আর বাচ্চারা তো বিরিয়ানি পছন্দ করে, যদিও গরমে বিরিয়ানি খাওয়া উচিত না কলজার বইনেরা, তারপরও দেখা যায় সবাই খাইতে চাচ্ছে, এই জন্য করা আর কি। তো ঠিক আছে, রাঁধুনি গরুর মাংস কাটুক, আজকে রেসিপি শেয়ার হবে। যাবো রান্না করে, আর বোন কি করে দেখি। জুতা দেখেন, টয়লেটে কি ইয়ে করা হয় ফাতে মানি রে। বাইরে যে কি করে কারেন্ট চলে গেছে। তাইফা, তোমাকে তো আজকে ভিডিওতে কতদিন মানুষ দেখে নাই, সালাম দাও। আমি এখন ব্যস্ত। তুমি ব্যস্ত? এত ব্যস্ততা কিসের তোমার? এখন খেলতেছি। শুধু খেলতেছ? হ্যাপি বেবি, বেশি হ্যাপি।
বাহিরে কি পরিমাণ রোদ উঠছে যদি দেখতেন। ফেটে যাচ্ছে রোদে। ভিজা কাপড় আছে নি রে? ভিজা কাপড় নাই? বাতাস তো অল্প অল্প আছে। তোমার গাড়ির কি হয়েছে? গাড়ির কি হয়েছে? হ্যাঁ, ময়লা জমে গেছে, পরিষ্কার করো। পরিষ্কার করো। এদের গাড়ি ময়লা হয়েছে, এদের পরিষ্কার করে। আর আমার বোন রান্না করে, আমি যাই ছাই। বাবু আমি রোদে রোদে যাব, ছায়া ছায়া যাবো, রোদে রোদে যাবো কইয়ে গরম। গ্রামে একটা জিনিস শান্তি, এই জায়গাটা প্রচুর বাতাস। এই বড় গাছটার নিচে একটু লিপস্টিক লাগাইছি। লিপস্টিক ছাড়া আমাকে ভালো লাগে না। ভিডিও শুরুতে লাগাই নাই, শেষে লাগাইছি। হাই গরু বাবাজিরা, বাচ্চা গুনেরে কন্ডে হারাইছে আর বইনে এখানে চাই যাইতাম। এই তোরা রোদে কিনলে গেছ? হ্যাঁ রোদে কিনলে গেছ? এদিকে এইখানে গাছের নিচে বস, এদিকে ঠান্ডা আছে নি রে? ওইখানে রোদ তো, রোদ রোদ। এখানে ছায়া আছে। তাসনিম রোদ লাগাইও না। তাসনিম মাইয়ে গুনে আর কথা শুনেনি। এই তাসনিম রোদ লাগাইও না। আজকে বিকেলে আমরা নদীর পাড়ে যাব। বোনকে বলছি তাড়াতাড়ি রান্না শেষ কর। এসান গরু কিভাবে খায়। ভালো আছো? ইজ্ঞার মারে। আমার বোন রান্না বসিয়ে দিছে। তেল বাটার ঘিটি নাই, আরেকটু সাইচ্ছে বিরিয়ানি হবে। পাশে চুলে গরম পানি দিলে ভালো হতো। সব দিব কি আর দিব বিরিয়ানি না লাগবে। ব্রাউন কালার করে ভাত। চুলোটা ওই পাশে ঢালু, এই পাশে ঠিক আছে। কলের পানি আমার বোন আমার গরম লাগা দেখে কল থেকে সব কলের পানি গরমে রান্না করে। থাকো দিবি আলহামদুলিল্লাহ। ওহ এখানে বৃষ্টি নামলে হইতো। হ্যাঁ সাফ কলের পানি যে কি ঠান্ডা, ফ্রিজ কোন কাজে লাগে, তার থেকেও সুন্দর। ফ্রিজের পানি থেকে এই পানিটা খাইলে হ্যাঁ ভালো। ফ্রিজের পানি তো আর্টিফিশিয়াল, বাট এই পানিটা একদম পিওর। আমাদের পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। কি দিবা ভাবি? দাও দাও। ও না ওদের কি কমা হয়েছে। আর সামান্য একটু আদা রসুন বাটা, এটা হয়েছে। এই সব মশলাই দিই, অল্প অল্প দিয়া, তো বেশি দিই না। চুলো ইয়ে জলে যে বন্ধ করে দিন, গরম লাগে তো।
একটা জিনিস দেখেন, এটা ফ্যান জ্বালানো স্ট্যান্ড কিচ্ছে ওই 5 ইয়ে দি বাইর হয় বুড়ুলি বাড়ুলি দি আর ইয়েন দি হর। এটা সিমেন্টের না? তবে এই জিনিসটা আমার ইউজ করতে ঘিন লাগে। সবাই ইউজ করে, ধোয় নাকি? হ্যাঁ, এই জন্য আমি আমার পদ্ধতি অন করে চুমচাম করি। আর এই যে যখন ভাতে মার গেলে না, ডাইরেক্ট ওই নিচে মাছটা উপরে যায়, দেখা যায় মাছটা 4-5 দিনে মার থাকে, বাসি থাকে, ওই মাছটা ভাতের ভিতরে ঢুকে যাবে। বুঝছি। সবাই ওইটা করলো, আমি করি না, আমি একটা টেকনিক অবলম্বন করিস। আমি এটা করি। এখন ওই কথা তো আর কাউরে বলতে পারি না, তো বলছি দেখি এইভাবে না কালবা, আমি তো এইভাবে খারি হয়ে তো মিশা কথা। আসলে আমার যে ঘুম লাগে কথা, ঠিক আছে, মানুষ রান্না করে খাই দেখা তো অপমান করা হইলো না। কত কষ্ট করে রান্না করে দেখেন। মাথার উপরে টইনের উপরে আগুন, আবার নেছে আগুন, প্রচুর গরম, প্রচুর রোদের লেভেলটা দেখেন। ক্যামেরা কিন্তু কালো হয়ে গেছে রোদের তাপে। দেখাই দিব সবাই রে, সবাই দেখবে তুমি পচা। আমরা হচ্ছে প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। রাঁধুনি মিক্স দিয়ে রে বোন, মশলাটা দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা দিয়ে দিছি। আমার বোন এক্সট্রা করে আবার ধনিয়া জিরে দিচ্ছে, কারণ প্যাকেট মশলাটা ছোট ছিল আর চাউলের পরিমাণটা বেশি। রাইট বেবি? লবণ দিছ? অল্প দে, বেশি না। টেস্টি সল্ট দিচ্ছে। কাঁচামরিচ আছে না? কাঁচামরিচ বাড়াই দিস, কারণ বাচ্চারা আছে তো। আর একটু দে, কারণ মাংস বেশি তো। আর গোটা মরিচ দিয়ে দিলে ডলি খাইতে পারবো। অনেকের বাপের রয়েছে মুখে ঘা, বুঝছেন নি? তো এবার ওই জাল খাইতে পারে না। আর বইনে কি গোপন টিপস? ও, সে তার মশলার ডিব্বা দেখাবে না, সেটার ভিতরে নাকি কি সিক্রেট জিনিস আছে। এখন কি এলাচ দিবা? হ্যাঁ, অনেকেরও ফ্যান ছিল এখন বিদেশ থেকে। প্রতি তারিখ গিয়ে এলাচ দিলিও না, জায়গায় অপমান করে দিছি। বিদেশি এলাচ আনি খাস আর বাড়িতে আর দেশ না। মশলা ভালো করে কষাই নিবি। অনেকের বাপরেই দিন এই দোকানে অনেক অনুরোধ করছে আমার কোটা দিয়ে আমি বিক্রি করি, পুরো বিদেশিটা বিক্রি করে নি। হ্যাঁ, কম দামে তা কিনা নাও, ঠিক আছে। বাংলাদেশিটি ভালো না, না এই যে ঘেরান কি ন্যাচারাল তোর সবুজ, আর বিদেশি ডি শুটকা হয়ে থাকে গায়ের ফুডা দাগ। ঠিক আছে, আর এগুলো পাওয়া যায়, অবশ্য পাওয়া না যাওয়া না পাওয়া যায়, এগুলোর দাম বেশি। ওই এশিয়া বাজারে দেখছিলাম এখানে, একবার আনছিলাম হোম প্লাস এশিয়া বাজার থেকে। দাম বেশি, আমার দরকার কি? 1 কেজি এলাচের দাম 6000, না জানি 4000 টাকা। ঠিক আছে তো, দরকার আছে নি তো দেন। ঠিক আছে তো। কলিজার বোনেরা, জানি না ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে। 2 বোন অনেকদিন পরে এক হয়েছি, রান্না করতেছি, কথা বলতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার বোন আমাকে বলছে, আপা আমার তরকারি দেখিস। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে আমার বোনের রান্নাঘর। আমার বোনরা হচ্ছে ওই ওদের জায়গায় চলে যাবে, তো দেখা যাক। টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার থাকে, তো নতুন দোকান দিচ্ছে। দোয়া করবেন সবাই যেন সব কিছু তাড়াতাড়ি করতে পারে। আর 2টা বোন থাকা কিন্তু খুব জরুরি। এক বোন আর এক বোনের সাথে মনের কথা শেয়ার করতে পারে। মাদের একটু বয়স হয়ে গেলে তখন আর মেয়েদের মনের কথা এত বুঝে না, সবাই না, কিছু কিছু মায়ের ক্ষেত্রে। তো বনে আলোচনা করলে বালাই লাগে, আর কিছু না, মনের একটা সান্ত্বনা। আর এখানে যে কি গরম রে বোন, পুরা গরমে অবস্থা খারাপ। এই দেখেন আমার বোন কত কষ্ট করে, এক জায়গা ঘর আর এক জায়গা রান্নাঘর। মাংস বিরিয়ানি কি গরুর মাংস দিয়ে হবে? জি জি। কি মানা? বহিস, ব্রাহ্মণবাড়িয়া মহিষকে বলে বইস বইস, বইস দিয়ে খিচুড়ি হবে বিরিয়ানি। দুষ্টামি।
খাইছি আরে দুষ্টামি করছে গরু গরু আমি খাইলে বুঝবো আমি বুঝবো কেমনে বোঝার চেষ্টা আরে হিতি ফসা খাইলে বুঝে না হিতি বুঝি বইস আর গরু বুঝবো না মই আমি খাপড়ে রাত ফেলবো এখন শয়তানের বাচ্চা মাংসটা দিয়ে দেওয়া হয়েছে এখন হচ্ছে হলুদ দিই নাই কষানো হবে। না হলুদ গুঁড়ো মরিচ দিছো যে এই জন্য হলুদ কিন্তু দিই নাই হলুদ বুঝি হবে না এনে মশলা তো দেওয়া থাকে বিরিয়ানির মশলার ভিতরে হালকা দেওয়া থাকে হালকা দেওয়া থাকে বিরিয়ানি তো হলুদ দিলে সুন্দর লাগে কালারটা সুন্দর আসছে ভেড়াগুলো কি পরিমাণ পানির পিপাসা লাগছে দেখেন এখানে এসে খাওয়া শুরু করছে হ্যাঁ বেবিরা সান ওই যে ভাতের ফ্যান জ্বালাই রাখছে সেগুলোকে খাচ্ছে কি সুন্দর করে খায় সান আমার মেয়ে আন্টির কাজে হেল্প করতেছে কি করো বেবি আরো হেল্প করতে পারতাম যদি রান্নাঘরটা একটু কাছে হইতো রান্নাঘরটা অনেক দূরে এই জন্য কষ্ট টমেটো কেটে দিচ্ছে বিরিয়ানির ভিতরে আমার কাছে বটি থেকে ছুরির কাজ ভালো লাগে আর আন্টির ছুরিতে ধার নেই বটিতে ধার বুঝছি ওই এখনো বুঝো না ঘর এটা ছাড়ি দিব তো এই জন্য এত কিছু জোগাড় করে না আগে তো সবাই একসাথে ছিল এই জন্য ওইভাবে সিস্টেম করা নাই এখন আস্তে আস্তে করব বুঝছো এগুলো শক্ত সিদ্ধ হ্যাঁ এগুলো শিখতে হইতে চায় না তো পড়বে না সবগুলো দিয়ে দেখে আমি একটু লাগি লাড়ো আমার মেয়ে বলতে সাম্মু লাড়ি ওরে বাবা মাংস তো দিয়ে দেওয়া হয়ে গেছে আচ্ছা ভালো করে লাড়ি নাও আচ্ছা আজকে আমি রান্না করতেছি এত পানি দিয়ে দিবেন চাল তো দিয়ে না আচ্ছা যা আজকে নাকি তাসনিম রান্না করতেছে তাহলে আমরা তখন কি করছি আমি রান্না আমি না সরি আমরা তখন গন্ধ শুকছি সরি এই হয়েছে আমি রান্না না করলে তোকে মজা হয় তাও তো কথা এই দেখেন আমার বোন কোথায় যাচ্ছে ওইখান থেকে আসি রান্না করা লাগে দেখছেন আর এরকম রোদের ভিতরে সবগুলো পলাপলি খেলতেছে দে তাইফা সিমটি দে ধর হাতেরে ধর হাতেরে সরবা না অনেক হাতেরে সরবা না দে হাতে চোখ বাদি দে অনেক হাতে সর দে মুবিনারে সরবা না মুবিনারে এবার সিমটি দিয়ে দিয়ে খাইয়ে লাইবি সবাই পলা পলি বো বো যারে পাবি তারে সো আরেকটা গান গায় চিমটি 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 আচ্ছা দে তুই আমি বাদলে দেখতেও পারবি না এটা দিয়ে ট্যাবলেট দীক্ষা লাইব দি না হাঁটতো না ছাড়ো ছাড়ো খেলা তোমরা খেলা আমি বেটা ভাই ওয়ানটা বেটা ভাই পুরো গাইমা গেছে সাকার আমার জামাই জামাই অঙ্গ চা খাইব বুঝাচ্ছা 12টা বাজে ইন্নালি কইস না তারা যদি সার ভিতর ডুবাই রাখো সে সাঁতার কাটতে রাজি আছে ভেরি ইন্টারেস্টিং কথা এটা এই দে সামডালি দে ব্রাহ্মণবাড়িয়া মানুষ প্রচুর চা খায় এরা গরমে কেমনে চা খায় কয় কি গরমে চা খাইলে বলে গরম কমে যাবে এটা শাশুড়ির কথা গরমে চা খাইলে গরম কমে রোদ এরা কাজ করে নে চাউল ডাল চাউল কই এর ভিতরে হ্যাঁ নিয়ে আসি নে দি দে আমরা আজকে সহজ বিরিয়ানি করতেছি ঝটপট তাড়াতাড়ি হয়ে যাবে ডালি দে
ভালো করে লাড়ি দে, চুলা কমাই দে, আরো কমা। দে ডাকি দে। বিরিয়ানি রান্না শেষ, বসে বসে গল্প করতেছি, ওইভাবে ভিডিও করা হচ্ছে না। একটা জিনিস শেয়ার না করে পারবো না, খেতে খেতে আমার বেবি শুয়ে পড়েছে। আমার ছেলে সেও শুয়ে পড়েছে। কইছে বাবা খাইতে খাইতে হুতি গেছো কি হুত দরকার খেটে কেন মুভি তুমি খাও নাই সব খাইছো খাইতে না? এই তাইফে তাইফা বিরিয়ানি লাভার তো, বিরিয়ানি হইলে তাইফা মাশাল্লাহ করে 4টা খায়, এগুলাও খাবে। তাইফার জন্য সবাই মাশাল্লাহ লিখে দিবেন। গোসল করে আসছি, বোন এখন আমাকে খেতে দিবে, তো এখানে শসা কেটে নিচ্ছে। এই তোরা কি ইয়ে খাস রে এগান? বস্তা এগান নাকি বস্তা? ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা এগান দেখি বেশি খায়, হোলা মাইয়েরা আর মানুষেরা না। হুত তোর কাকে চেসাই, তোর কাকে চেসাই তেঁতুলে কমলা। কলিজার বোনেরা খাবারটা খাবো, অলরেডি অনেক লেট, আমি ইচ্ছা করে লেট করে গোসল করছি, গরম লাগতেছিল এই জন্য। এখানে প্রচুর গরম, যারা বিবাড়িয়াতে আসেন তারা কমেন্ট করবেন যে আপনাদের কেমন গরম লাগে। আমার বোনদের বাড়ি হচ্ছে উঁচা আর প্রচুর রোদ, সব এই বিল্ডিংয়ে পড়ে। মনে হয় আমি চুলার উপর বসে বসে খাবার খাচ্ছি। আপনারা দেখেন জ্বালানার আলো কীভাবে ভিতরে আসছে, ভিতরে কিন্তু লাইট জ্বলতেছে না, লাইট সব বন্ধ। তো যাই হোক, খাবারটা খেয়ে হচ্ছে একটু শুভ, সবার খাওয়া হয়ে গেছে, কেউই বাকি নেই, শুধু অনেকের বাপ বাকি আছে আর এই আমি খাচ্ছি আর কি। বিরিয়ানিটা আসলে মজা হয়েছিল, তেমন মশলা দেওয়া হয় না, ঘরোয়া মশলা আর কি, তারপর অনেক মজা হয়েছিল। আমরা যাচ্ছি আমার বোনের হাজব্যান্ডের দোকানে খাবার নিয়ে। আমি ঘুম থেকে উঠে চলে আসছি, আমার বোন আগে আগে। এখানে কত সুন্দর একটা পুকুর, দিঘি আর কি, বড়, মহিলা পুরুষ সবাই গোসল করে। সবাই খেলাধুলা করতেছে, মাঠটা কত বড় দেখেন। আর এখানে একটা বেল গাছ দেখেন কি পরিমাণ বেল হয়েছে, প্রচুর বেল হয়েছে। এটা হচ্ছে আমার বোনের হাজবেন্ডের দোকান। হাজবেন্ডের জন্য স্ত্রীর ভালোবাসা দেখেন। তো এটা হচ্ছে আমার বোনের হাজবেন্ডের দোকান, মাশাআল্লাহ বলবেন সবাই। জাস্ট শুরু করছে বিদেশ থেকে এসে, এটা যেন অনেক বড় হয়। হ্যাঁ অবশ্যই। তুমি এত এখানে কিন্তু বসার জন্য একটা সুন্দর সিস্টেম আছে, এই দেখেন এখানে বসে চা খাওয়া। আচ্ছা অনেকের বাপ, তুমি তো চাইলে চার অপশন রাখতে পারো। হ্যাঁ এই যে এখানে বসার জন্য সুন্দর সিস্টেম আছে, যখনই দোকানে আসবে তখনই এই কিছু না কিছু সে নিবেই। আর আমার মেয়ের অবস্থা সান। এই এই তাইফে তোকে তো পুরা গ্রামের মতোই লাগে, গামি ভিজি কি অবস্থা। পুকুরটা জাস্ট ওয়াও, তাই না?
আর আকাশের মেঘটাও সুন্দর। এখানে বসে আছে দেখেন, তাইফা, অনিক আর মুবিন। বলছি বাসায় চলো, বলতেছে না আমরা এখানে বসে থাকবো, এদের খেলা দেখতেছে। এটা কোনো কথা? চলে আসছি আমরা। সন্ধ্যা হয়ে গেছে, আকাশেও মেঘ করছে। থাক, পরে তুলিস, কাপড় এখন তুলি নেই। অন্ধকার, লাইট জ্বালা। সন্ধ্যার আজান দিয়ে দিছে। আমার বোন চা বসাইছে। চা বসাইছে, পানি লড়েও না। আমাদের চা হয়ে গেছে, চলো বাসা দিয়ে বানাইও। চিনি কি নিয়ে যাবো? দে আমার কাছে দে। হ্যাঁ, কলিজার বোনেরা, বোন হচ্ছে আমাকে চা বিস্কিট দিয়ে দিছে আর তাসনিমকেও দিছে। তো তাসনিম হচ্ছে আমার আগে খেয়ে ফেলছে, আর আমার বোন তেমন একটা চা খায় না, বা এখন যারা বাসায় আছে তারাও তেমন একটা চা খায় না, প্রচুর গরম দেখে। তো আমার তো একটু চা খাওয়ার নেশা, এই জন্য একটু খেয়ে নিলাম। আর আমার বোনের ঘর একটু অগোছালো, আপনারা কিছু মনে করবেন না। এখানে ওরা থাকবে না, ওরা ওদের জায়গায় চলে যাবে। আপাতত এখানে আছে, সবাই আগে একসাথে ছিল, ওইভাবে সাজানো গোছানো নাই কোনো কিছু। তো রিসেন্টলি হচ্ছে সবাইকে আলাদা করে দিছে, এই জন্য হচ্ছে এরা আর এই বাসাটাকে এত ভালো করে গোছায় নাই, ভাবছে নিজেরা ঘর করবে, তারপরে হচ্ছে সব কিছু গুছিয়ে নিবে। 14 তারিখে ঈদ আসবে, তো যদি থাকি তাহলে দেখাবো, আর চলে গেলে তো গেলাম আর কি। আর আমার বোন হচ্ছে আমাকে চা দিয়ে, তাসলিমকে চা দিয়ে আমার বোনের হাজব্যান্ডের জন্য চা নিয়ে গেছে। ও তো দোকানে থাকে, তেমন একটা বাসায় আসতে পারে না, শুধুমাত্র রাতে আসে আর সকালে ভোরবেলা চলে যায়, এই আর কি। দোকানদারি জীবন আপনারা তো কম বেশি জানেনই, যে ভোরবেলা দোকান খুলতে হয়, রাতের 12টা-1টা বেজে যায় আসতে আসতে। আর আমার বড় মেয়ে দেখেন কি করতেছে, চা খাচ্ছে আর মোবাইলে লুডো খেলতেছে। আমি বারবার বলতেছি যে চা খাও, লুডো পরে খেলিও না, সেটা হবে না। বাসায় গেছিলা? বৈশাখী শ্রাবণীকে একটু বেশি করে খাবার দিয়ে দিও আর পানি দিয়ে দিও। এই আপনি মারেন কেমন? আমি দিছি। গুড বাই। হ্যালো, পান খাই, দাঁত হয়ে গেছে কালো, বুড়োরে লাগতেছে কেমন? ভিডিও করো কি? পান খাই দাঁত কালো হয়ে গেছে। তাইফা উঠো, পান খেয়ে দাঁত কালো হয়ে গেছে বুড়ো। কি অবস্থা? অবস্থা টাইট। অফিসের ভিতর দেখলাম তো। ইয়ে খাইছে সন্ধ্যায়, সন্ধ্যায় কি ইয়ে খাইছে? ও 8:30 বাজে, 8:30 বাজে। তাসলিম খায়। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
শুয়ে পড়ছি, ভিডিও শেষ করার কথা মনে নাই। ও বাইরে দেখেন আকাশে ঝিলিক মারে, তাও ইকিনি বৃষ্টি হয় না। ইকিনি বৃষ্টি এলে কি হয়েছে। তো আজকের মতো আপনাদের বোন এখানে বিদায় নিয়ে নিচ্ছে। আল্লাহ হাফেজ।